প্রিয় দর্শক, আজ বাংলাদেশের মানুষের জন্য একটি শোকাবহ দিন। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে, প্রশিক্ষণ বিমান। পাইলট নিজে নিহত হয়েছে, ১৯ জন এরই মধ্যে নিহত হয়েছে। ওই স্কুলের ১৫০ শতাধিক আহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি। কত কষ্ট নিয়ে তারা মারা গেছে এবং তাদের ফ্যামিলির সদস্যদের কি অবস্থা সেটি অনুমেয় সহজেই। আহত যারা হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশবাসী এবং উত্তরার বিশেষ করে মাইলস্টোন স্কুলের আশেপাশে যারা আছেন তাদেরকে ওই উদ্ধার কাজে সহযোগিতা করার আহ্বান সবাই জানিয়েছেন, সরকারের পক্ষ থেকেও। কিন্তু একটা কথা না বললেই নয় যে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান কেন? সেটা কি ভুলবশত এসেছে না কোনো পরিকল্পিত না অন্যত্র তিনি যাচ্ছিলেন? এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আরেকটি হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশে যে এই মুহূর্তে একটা অস্থিতিশীল অবস্থা, একটা নৈরাজ্যকর পরিস্থিতি। গোপালগঞ্জের গণহত্যায় উৎসাহিত করছে সরকার প্রধান, গণহত্যা চালাচ্ছে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা, যে সেনাবাহিনীর কাছ থেকে মানুষ সেটা প্রত্যাশা করেনি। একটা এনসিপি নামক রাজনৈতিক দল নিবন্ধনহীন, তারা যে অন্যায়, অত্যাচার, হুঙ্কার, অশ্লীল বাক্য সারা দেশে শুরু করেছে, ক্ষমতা যাওয়ার লোভ প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, জামাতে ইসলামের যে লক্ষ লক্ষ লোক ঢাকা মহানগরীতে হাজির করে সমাবেশ করা, এ সব কিছু মিলিয়ে সবার মধ্যে ক্ষমতার লোভ, মানুষকে বেহেশতের আশা দেখানো, মানুষকে যে গাড়ি নেব না, বিমান নেব না, ট্যাক্স নেব না, ট্যাক্সবিহীন গাড়ি নেব না, নানান কথা বলে ক্ষমতায় যাওয়ার যে চক্রান্ত চলছে সারা দেশে, ইসলামী সংগঠনগুলো যেভাবে ইসলামকে ধ্বংস করে রাজনীতিতে তারা ঝাঁপিয়ে পড়েছেন, প্রকৃত ইসলাম থেকে দূরে সরে গিয়ে অস্থিতিশীল অবস্থা দেশে তৈরি করেছেন, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছেন। দেশের বাইরে থেকে যে অশ্লীল শব্দ বাক্য বানে ভিডিও করা হয়, দেশের ছেলে মেয়েদের মাথা নষ্ট করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই বিমান দুর্ঘটনা কাদের উপর? কোমলমতি শিশুদের উপর। এখন সেনাবাহিনী তাদের ভূমিকা দেখাবে, আমরা খুব ভালো মানুষ, রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকা দেখাবে, আমরা খুব হেল্প করছি। তবে মুদ্রা কথা হচ্ছে যে অনাচার, মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা দেশে চলছিল, বিশৃঙ্খল মব ভায়োলেন্স, সব কিছুকে স্তব্ধ করে দিয়ে উত্তরার এই বিমান দুর্ঘটনা এখন সবার চোখের সামনে। আমরা অতিরিক্ত হয়ে গেছি। টকশোতে যে আলাপ আলোচনা আমরা করছি সব কিছুকে থামিয়ে দিয়ে, কিন্তু সেই সব কিছু থামাতে গিয়ে দেশকে চড়া মূল্য দিতে হয়েছে। মাইলস্টোন স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে হয়, একদম তাদের ক্লাস আওয়ারে একটা প্রশিক্ষণ বিমান এইভাবে পুরো দেশকে, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। তবে আমাদের মধ্যে এখন অনেক বেশি সহনশীলতা প্রয়োজন। আমাদেরকে সহনশীল হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, দেশের শান্তি শৃঙ্খলার জন্য সবাই কাজ করতে হবে। ক্ষমতার লোভ, ভাগাভাগি করার লোভ, দেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কি করবেন? ভাগাভাগি করবেন, নিজেরা উপকৃত হবেন, এই তো। এই জন্য এত কামড়া কামড়ি। এখানে আপনারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন, কেন জনমানুষের সেবা করতে চান গায়ে পড়ে? কি কারণ? দেশ অস্থিতিশীলতার একটা চূড়ান্ত পর্যায়ে যখন গিয়েছে, তখন দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে উত্তরার এই দুর্ঘটনা। এখন বোঝা যাচ্ছে না ১৯ জন, এর ১৯ জনকে আমরা এর মধ্যে হারিয়েছি, তার মানে আমরা এখনো জানি না। তার মানে ম্যাক্সিমাম শিশু, যারা পড়ালেখা করতে এসছে, নিরাপদ স্থানে এসছে, কিন্তু আমাদের
হানাহানি, মারামারি, অস্থিতিশীলতার বলিদান হলো এই কোমলমতি শিশুরা। তাদের আত্মার শান্তি কামনা করছি। তাদের আত্মীয় স্বজন, বাবা মার মনের অবস্থা কি আমরা সহজে অনুমান করতে পারছি। সবকিছু মিলেই এটার তদন্ত হোক, কেন হয়েছে, কেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটিও খুঁজে বের করা হোক। ব্ল্যাক বক্স কোথায় আছে সেটাই খোঁজা হোক। সবকিছু মিলিয়ে একটা, যাই হোক, যারা নিহত হয়েছে তাদের শান্তি কামনা করে শেষ করছি। উদ্ধার কাজে সকলকে সহযোগিতা করবেন। নিশ্চয়ই সবাই ঝাঁপিয়ে পড়েছেন, তবে যারা উদ্ধার কাজে পারদর্শী, বিশেষ করে বাংলাদেশ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করুন।